আসসালামু আলাইকুম। রোড টু বোর্ড পর্ব ৭ এ আপনাদের সকলকে স্বাগত। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে কেমন প্রার্থী দেখতে চাচ্ছেন? ধন্যবাদ। আমরা বর্তমান যে প্রেক্ষাপটে আছি, আমাদের সেই ৭১-এর স্বাধীনতার পরে আমরা নতুন করে আবার স্বাধীন হয়েছি। আপনারা দেখেছেন যে আমাদের ছাত্র জনতা ব্যাপক আন্দোলনের মাধ্যমে একটি নতুন একটি সুন্দর একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা একটি সরকারকে হটিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে সংস্কার করে দেশকে স্বাধীন করার চিন্তা করছেন। ইতিমধ্যে আমরা যা দেখতে পাচ্ছি, অনেকাংশেই আমাদের দেশে অনেক তরুণ এবং নতুন ভোটারের আবির্ভাব হয়েছে। তো অতীতের যে ধরনের নির্বাচিত সরকাররা এসছেন, তারা কতটুকু দেশকে ভালোবেসেছেন সেটা আপনারাই বিচার করবেন। আমরা চাচ্ছি যে এখন যে নির্বাচনটা এসছে, সেখানে যারা প্রার্থী হচ্ছেন বা হয়েছেন, এমন লোকজনকেই নির্বাচিত করা উচিত যারা প্রথমেই যাদের মধ্যে দেশপ্রেম থাকবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর সকল দেশেই যে নাগরিকরা আছেন, তাদের প্রত্যেকের মধ্যে একটা দেশপ্রেম থাকে, কিন্তু আমরা আমাদের যতটুকু দেশের প্রতি আন্তরিকতা ভালোবাসা থাকা উচিত সেটা আমরা খুব একটা পাচ্ছি না। তো আমরা আশা করব যিনি নির্বাচিত এমপি হবেন, এমন একজন এমপিকে আমরা নির্বাচিত করব যিনি প্রথমেই দেশকে ভালোবাসবেন, দেশের মাটিকে ভালোবাসবেন, দেশের জনতাকে ভালোবাসবেন এবং দেশের কল্যাণে কাজ করে যাবেন। দেশের কল্যাণে যদি কাজ উনি না করেন, তাহলে এ জাতীয় এমপি নির্বাচিত হোক, এটা আমরা চাই না। প্রথমেই দেশকে ভালোবাসতে হবে, তারপর দেশের কল্যাণে কাজ করতে হবে। এমন নির্ভেজাল এবং সত্যিকার অর্থে একজন জনদরদী লোকজনকে আমরা নির্বাচিত করতে চাচ্ছি এবং সেই নির্বাচিত হয়ে আমাদের দেশের যে বেকারত্ব দূর করবে। নতুন প্রজন্মকে আমি আহ্বান করব, যারা নতুন ভোটার হয়েছেন তারা যেন চিন্তা ভাবনা করে জীবনের প্রথম ভোটটিকে সঠিক একটি লোককে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন। এই উদারত আহ্বান আমি রাখছি। আর বরাবরই আবারও বলছি যে এমন প্রার্থীকে আমরা নির্বাচিত করা উচিত যে প্রার্থী প্রথমে দেশকে ভালোবাসবেন এবং দেশের কল্যাণে কাজ করবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম।